নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের আলু সেদ্ধ করা বা পুর তৈরি করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে তৈরি মুচমুচে আলুর চপের রেসিপি শেয়ার করব। আর এই আলুর চপগুলি হবে একেবারে মুচমুচে। এইভাবে বানিয়ে দেখবেন অনেক ঘন্টা পর্যন্ত কিন্তু এই রকমই ফুলকো ফুলকো আর মুচমুচে থাকবে। সন্ধেবেলায় মাত্র 10 মিনিটের স্ন্যাক্স হিসেবেও বাড়িতে বানাতে পারেন। আজ আমি আপনাদের সঙ্গে দুই ধরনের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ইফতারের দিনেও কিন্তু বানাতে পারবেন। সময় লাগে মাত্র 10 মিনিট। তো প্রথমেই আমি এখানে আলুর চপগুলি বানিয়ে নেব। তার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আমি গায়ের খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এই আলুগুলিকে কেটে নেব। তার জন্য একটি প্লেট নিয়ে নিলাম আর সাথে একটি বটি নিয়েছি। আমি এখানে বটি দিয়েই কেটে নেব, আপনার চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। প্রথমে আমি একটি আলুর সাইডের অংশ, প্রথমে যে সাইডের অংশটা সেটা বাদ দিয়ে দেব। তারপর এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এখানে যেহেতু কাঁচা আলুর আমি চপ বানাবো, তার জন্য কিন্তু পাতলা পাতলা করে আলুগুলিকে কাটতে হবে, মোটা করে কাটলে কিন্তু হবে না। তো আমার এখানে দুইটা আলু ভালো করে পাতলা পাতলা করে কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। সাথে সাথেই আমি আলুগুলিকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব, না হলে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ছাঁকনির মধ্যে এই আলুগুলিকে তুলে নেব, যাতে আলুর যে এক্সট্রা জলটা সেটা সমস্তটা ঝরে যায়। আলুর মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না, তাহলে কিন্তু ব্যাটারটা গায়ে ভালোভাবে লাগবে না। প্লাস কিছুক্ষণ পরে কিন্তু আলুর চপগুলি নরম হয়ে যাবে। তার জন্য কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ বেসন, আর দিয়ে দেব হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব হাফ চামচের মতন হলুদের গুঁড়া, আর দেব হাফ চামচের মতন লঙ্কার গুঁড়া। হাফ চামচ অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এই সমস্ত মশলাগুলি অ্যাড করলে কিন্তু একটা চটপটা টেস্ট আসবে এই আলুর চপের মধ্যে। এবারে শুকনো উপকরণগুলিকে ভালো করে প্রথমেই মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। আমি এখানে জলের পরিমাপটা আপনাদের বলছি না, আমি শেষের দিকে আপনাদের ব্যাটারটা ঠিক কীরকম তৈরি হবে সেটা আমি অবশ্যই আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দেব। তো ব্যাটারটা কিন্তু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু তৈরি করতে হবে। প্রথমের দিকেই কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে না। একটু সময় নিয়ে অল্প অল্প করে জল দিতে থাকবেন, আর ব্যাটারটিকে সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। বেসনের ব্যাটার যত আপনারা ভালো করে ফেটাবেন, ততই কিন্তু আপনাদের আলুর চপগুলি ফুলকো ফুলকো তৈরি হবে। আলুর চপ ছাড়াও কিন্তু অন্য কিছু বানানোর জন্য এই ব্যাটারটি আপনারা এইভাবে তৈরি করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আসল উপকরণ, এটি হচ্ছে 2 চামচ পরিমাণ ময়দা। এই ময়দাটি দিয়ে দেওয়ার কারণে কিন্তু আপনার আলুর চপগুলি অনেক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে, আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে ফুলে উঠবে, ফুলকো ফুলকো লুচির মতন। ময়দাটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। আমি এখানে ব্যাটারটিকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত। এবারে আমি আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। একটি চামচের পেছনের দিকে এইভাবে কোট করে নেবেন। তারপরে একটি আঙুল দিয়ে এইভাবে লাইন টেনে দেখবেন যে একে অপরের সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না, অথচ চামচের গায়ে কিন্তু একটা পাতলা কোটিং তৈরি হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু আলুর গায়েও এইভাবেই কোটিং তৈরি হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এতে দেখতেও ভীষণ ভালো লাগবে আর একটা ফ্লেভারও আসবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো হবে। এবারে ব্যাটারটিকে আমি একটু 1 থেকে 1.5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি যে আলুটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গিয়েছে। তো আমি এবারে এই আলুটিকে হালকা যে গায়ে জল ভাব রয়েছে সেটা মুছে নেওয়ার জন্য একটু সুতির রুমালের মধ্যে দিয়ে এইভাবে হালকা করে মুছে নিচ্ছি, যাতে কোনোভাবেই আলুর গায়ে সামান্য জল না থাকে। ভালো করে মুছে নেওয়া হয়ে গেলেই কিন্তু আলুটা একেবারে শুকনো হয়ে রেডি হয়ে গেছে। এবারে আমি আলুর চপগুলিকে বানিয়ে নেব।
আলু এদিকে রেডি হয়ে গেছে আর ব্যাটারটাও কিন্তু আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম তেল। যে তেলের মধ্যে আমি চপগুলিকে ভেজে নেব সেই গরম তেলই এখানে দিয়ে দিলাম। এতে আলুর চপগুলি খেতে বেশি ভালো হবে। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার সাথে সাথেই একটি করে আলু আমি ব্যাটারের মধ্যে এইভাবে কোট করে নিয়ে ডুবিয়ে নেব আর চলে যাব সাথে সাথেই আলুর চপগুলি ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকেই গরম করতে রেখে দিয়েছিলাম। আর আলুর চপগুলি দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে কিন্তু ফুলে উঠছে। আপনারাও বাড়িতে বানালে বুঝতে পারবেন যে এই আলুর চপগুলি কতটা খেতে মুচমুচে হয়। আর বানানো কিন্তু একেবারে সহজ, যখন ইচ্ছে তখনই বানিয়ে খেতে পারবেন। আলুর চপ খাওয়ার জন্য আর আপনাদের অনেক ঘন্টা সময় নিয়ে আলুর পুর রেডি করতে হবে না। এইভাবেই কিন্তু খুব সহজে কাঁচা আলু দিয়েও কিন্তু ফুলকো ফুলকো মুচমুচে আলুর চপ বানিয়ে খাওয়া যায়। কিছুক্ষণ আমি সময় নিয়ে ভালো করে প্রথমে আলুর চপগুলিকে ভেজে নিয়েছি। এবারে আমি দ্বিতীয় পর্যায়ের আলুর চপগুলিকেও ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। এই আলুর চপগুলি দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু যখন দেখবেন ফুলে উঠছে তখন উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন, তাহলে রেডি হয়ে যাবে মুচমুচে আলুর চপ। আর এই আলুর চপগুলি আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে অথবা হঠাৎ করে যদি চপ খেতে ইচ্ছে করে আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে আমার আলুর চপটি কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের প্রথমেই একবার দেখিয়ে দিয়েছিলাম, তবুও আমি আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর এই ইফতারে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, সময় কম থাকলে কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। এবারে চলে যাব আমি দ্বিতীয় রেসিপিতে। আর এই রেসিপিটি বানানো কিন্তু একেবারে সহজা। আমি আপনাদের দুটি সহজ স্ন্যাক্স রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। দুটোই আপনারা খুব সহজে বানাতে পারবেন আর সময় কিন্তু একদমই 10 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। তো আমি এখানে বানিয়ে দেখাবো মুচমুচে পেঁয়াজি। তার জন্য এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যতগুলি আপনারা বানাতে চান সেই হিসেবে এখানে পেঁয়াজগুলিকে কেটে নেবেন। আর বন্ধুরা আমাকে একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে দিদি ভাই একদম সহজ পদ্ধতিতে তৈরি ঝটপট দুটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবেন। তো সেই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। এবারে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 থেকে 3টার মতন কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হাফ টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে আর এতে থেকেই কিন্তু এই পেঁয়াজের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। ভালো করে ডলে ডলে মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দেব হাফ বাটির মতন বেসন আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচের মতন চালের গুঁড়ি। যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ি না থাকে তার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবারে আমি সব কিছু ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। যদি শুকনো শুকনো মনে হয় তাহলে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়েও কিন্তু মিশ্রণটা তৈরি করতে পারেন। আর এই পেঁয়াজের মিশ্রণটা কিন্তু বেশ চটচটে ধরনের হবে, খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না। আর পেঁয়াজের মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মিডিয়াম হিটে এই পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মতন করে পেঁয়াজও আপনারা বানিয়ে দেখবেন, সময় লাগবে একদম কম আর হবে একেবারে মুচমুচে। তো একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টে মিডিয়াম হিটে আমার এখানে পেঁয়াজগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর প্রথম পর্যায়ের পেঁয়াজগুলিকে তুলে নেব। এই স্ন্যাক্সগুলি হঠাৎ আপনাদের বাড়িতে অতিথি আসলেও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর ইফতারের দিনে যদি হাতের কাছে কিছু না থাকে তো শুধুমাত্র এই পেঁয়াজ দিয়ে কিন্তু এই পেঁয়াজুটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো আমার এখানে সমস্ত পেঁয়াজগুলি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলি এতটাই মুচমুচে আর কুরকুরে হয়
যে কোনো মানুষ কিন্তু এই পেঁয়াজুগুলি খেতে ভীষণই পছন্দ করবে। এই পেঁয়াজুগুলি ওপর থেকে একেবারে মুচমুচে হয়, ভেতর থেকে হবে একদমই সফট। তো বন্ধুরা, আমার এই দুই ধরনের স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল। দেখা হবে আবারও অন্য ভিডিওর সাথে।